ফেসবুক কিংবা ইউটিউবের জন্য আপনি যদি টিন সার্টিফিকেট করে থাকেন তাহলে আপনার কিন্তু রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে। আর আপনি কিভাবে রিটার্ন দাখিল করবেন, যেহেতু আপনি ফেসবুক থেকে এখন ইনকাম করতেছেন না কিংবা ইনকাম করলেও সেটা খুবই সীমিত। তো যদি আপনি কোনো প্রকার ইনকাম না করে থাকেন বা সীমিত ইনকাম করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিভাবে জিরো রিটার্ন দাখিল করবেন সেই প্রসেসটা আমরা দেখাবো। তো এখানে আবার একটা কথা আপনারা বললেন না যে জিরো রিটার্ন যেহেতু এনভিআর থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, জিরো রিটার্ন যারা দিবে তাদের 5 বছরের জেল জরিমানা হতে পারে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। সো আমরা এমন সিস্টেমে এখানে জিরো রিটার্নটা দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা নেওয়া না হয় বা আমাদের কোনো সমস্যা না হয়। সো এটাও তাদের নোটিশে বলা আছে যে আপনার ইনকাম যদি আয়করের বা তাদের যে লিমিটটা আছে সেই লিমিট অনুযায়ী যদি না হয়, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার কর দিতে হবে না, মানে আপনি জিরো কর দাখিল করবেন। জিরো কর দাখিল করা মানেই যে হচ্ছে সবগুলো আপনি জিরো দিয়ে দিবেন এরকম বিষয়টা না। আমি আপনাকে প্র্যাকটিক্যালি যখন বুঝাবো তখন হচ্ছে আপনি জিনিসটা আরো বুঝতে পারবেন। যদি আপনার টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখনই ভিডিও দেখে দেখে বসে পড়ুন আপনার রিটার্ন দাখিল করার জন্য। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে সর্বপ্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। জাস্ট আমি ব্রাউজারে এসে গুগলে এসে আমি লিখে সার্চ করবো ই রিটার্ন লিখে আমি জাস্ট গুগলে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে ই রিটার্নের অপশনটা আছে, আমি এটার উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি দিব হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড, এটা ক্লিক করব। ওকে, তো এখানে একটা বিষয় আছে, যেহেতু আমি আই এম অলরেডি রেজিস্টার্ড দিয়েছি, সেক্ষেত্রে এখানে টিনস নাম্বার এবং হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিতে হবে। তো যেহেতু আমাদের এখনো পর্যন্ত রেজিস্টার করা হয় নাই বা আমরা পাসওয়ার্ড জানি না, সেক্ষেত্রে নিচে একটা অপশন দেখবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, জাস্ট আপনি এই অপশনটাতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি এখানে আপনার টিন নাম্বার দিবেন এবং এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার এনআইডি কার্ড দিয়ে, অর্থাৎ যে টিনটা করা আছে ওটা যার নামে তার এনআইডি কার্ড দিয়ে মোবাইল নাম্বারটা বায়োমেট্রিক করা থাকতে হবে। এমন একটা মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে আপনার এটা রিটার্ন দাখিল করতে হবে। তো ফোন নাম্বার দেওয়ার পরে ভেরিফাই করলে আপনার ফোনে ওটিপি যাবে, ওটিপি দিলে কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবেন। জাস্ট পাসওয়ার্ড সেট করে আপনি এখান থেকে সাইন ইন করবেন। ওকে, আমি জাস্ট এখান থেকে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে হচ্ছে আমরা কিন্তু হোম পেজটা এরকম দেখতে পাচ্ছি, সবারই এরকম আসবে। তো এখান থেকে আমরা চলে যাব বাম পাশের রেগুলার ই রিটার্নিং অপশনটিতে। এখানে আসার পরে আমরা যেহেতু আগেই বলে নিচ্ছি যে আমরা যেহেতু ফেসবুক কিংবা ইউটিউবের জন্য যারা টিন সার্টিফিকেট খুলছেন, শুধুমাত্র তাদের জন্য রিটার্ন দাখিল করার নিয়মটা আমি দেখাবো। সো এখান থেকে আপনি চলে যাবেন এখানে ট্যাক্স এক্সাম্পট ইনকাম। ধরুন আপনার ইউটিউব থেকে প্রতি মাসে 10,000 টাকা বা আপনার ফেসবুক থেকে প্রতি মাসে 10 থেকে 20,000 টাকার মতো ইনকাম হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো টাইপের ট্যাক্স দিতে হবে না। তো এক্ষেত্রে হিসাব করতে হবে প্রতি বছর যদি আপনার ইনকাম থাকে 3.5 লাখ টাকার উপরে, এটা পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যদি 4.5 লাখ টাকার উপরে ইনকাম হয়, তাহলে হচ্ছে আপনার আয়কর দিতে হবে, মানে রিটার্নের সাথে আপনার টাকাও দিতে হবে। আয়করে যত টাকা আসে সেটা হচ্ছে আপনার মিনিমাম দাখিল করতে হবে। ওকে, যেহেতু আমাদের 3.5 লাখ টাকার নিচে ইনকাম হবে, যেহেতু ফেসবুক ইউটিউব যারা নতুন নতুন শুরু করছেন প্রত্যেকেই অনেকে জানতে চাইছেন যে কিভাবে আমি হচ্ছে রিটার্নটা দাখিল করবো, সো তাদের জন্য হচ্ছে স্পেশালি। তো এখানে আমরা ট্যাক্স এক্সাম্পট ইনকাম এখানে নো দিব। দেন এখানে হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দিস ইনকাম ইয়ার, এখানে হচ্ছে আমরা এখানে এসে আমরা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশনটা ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম আদার সোর্স, আমি এখানে নো দিব না, কারণ হচ্ছে যেহেতু কিছু হোক অল্প হোক আমাদের ইনকাম হচ্ছে বা হচ্ছে না, বা আপনি যে কোনো মাধ্যমে কি অল্প কিছু ইনকাম করতেছেন বা ওকে, তো এখানে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স আমরা এটা দিব। দেন এখান থেকে আমরা 7 কন্টিনিউতে চলে আসবো। 7 কন্টিনিউতে আসার পরে এখানে একটা অপশন দেখবেন যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখানে আমরা হচ্ছে সিলেক্ট করে এনি আদার এরিয়া দিয়ে দিব। যদি আপনি ঢাকা সিটির হয়ে থাকেন সেটা দিতে পারেন, তবে আমরা হচ্ছে এনি আদার দিয়ে হচ্ছে এটা করব। ওকে, এনি আদার দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটা ট্যাক্স রিবেটের একটা অপশন আছে, জাস্ট এখানে আমরা নো দিয়ে দিব। ওকে, এখানে ইয়েস করে দিব। দেন এখানে আমরা এই পাশের অপশনটাতে চলে আসবো আইটি 10B রিকোয়ারমেন্ট, এখানে এসে গ্রোস ওয়েলথ ওভার 15 লাখ, এটা আমরা নো দিয়ে দিব। নো দেওয়ার পরে কিন্তু নিচে একটা অপশন ওপেন হয়ে যাব, আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু বি সাবমিট। তো এখানে হচ্ছে আমরা ইয়েস করা থাকবে। ওকে, তারপর হচ্ছে আমরা 7 কন্টিনিউতে চলে যাব। দেন এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্স, আমাদের সোর্সটা হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে মোটামুটি একটু ইম্পর্টেন্ট বিষয়। ইনকাম টাইপ, তো ইনকাম টাইপ হিসাবে আমরা এখানে যেটা দিব, এখানে আসার পরে আমরা যে পার্টিকুলার যে অপশনটা দেখতে পাচ্ছি, টোটাল কথা হচ্ছে আমরা ইনকাম টাইপে কিন্তু আমরা এখানে আবারও দেখাচ্ছি আমি ইনকাম টাইপে এনি আদার ইনকাম, এটা আপনি সিলেক্ট করবেন। ওকে,
এটা সিলেক্ট করার পরে এখানে পার্টিকুলার্স হিসেবে আপনি দিয়ে দেবেন, যদি আপনার ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম হয় আপনি হচ্ছে এখানে দিতে পারেন ইউটিউব, ওকে, ইউটিউব অর ফেসবুক, ঠিক আছে, অর ফেসবুক, ইউটিউব অর ফেসবুক, ওকে। পেমেন্ট অথরিটি, আপনি এখানে পেমেন্ট অথরিটি যেটা দিবেন সেটাও এখানে সেম দিয়ে দিতে পারেন, ইউটিউব অর ফেসবুক, ওকে। তো এখানে ডেটটা আপনি সিলেক্ট করবেন, ডেট হিসেবে এখানে হচ্ছে সর্বশেষ জুনের সর্বশেষ তারিখটা আমরা দিয়ে দিব, এখানে 30 তারিখ দিয়ে দিলাম। দেন এরপরে আমরা চলে আসবো গ্রোস অ্যামাউন্ট রিসিভ। গ্রোস অ্যামাউন্ট রিসিভে আসার পরে আপনি হচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্ট এখানে একটা দিয়ে দেন, ধরুন আমি 80,000 টাকা দিয়ে দিলাম, 80,000 টাকা হচ্ছে আমরা রিসিভ করছি। দেন এখানে হচ্ছে রিলেটেড এক্সপেন্সিভ, তো এটা থেকে হচ্ছে আমাদের রিলেটেড যে ব্যয়টা আছে সেই ব্যয়টা আমরা এখানে দেবো, 80,000 টাকা থেকে আমাদের কত টাকা ব্যয় হয়েছে। তো এখানে ধরুন আমরা হচ্ছে দিয়ে দিব 40,000 টাকা, 40,000 দিয়ে দিলাম। দেন এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনটাতে ট্যাপ করে দিব, ওকে। সেভ এন্ড কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করার পর হচ্ছে এখানে একটা কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আইটি10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু বি সাবমিট। আপনি চাইলে এটা সাবমিট করতে পারেন, আপনার জন্য ম্যান্ডেটরি না। তবে হ্যাঁ আমরা সাবমিট করব, সেক্ষেত্রে কেন সাবমিট করব, কারণ এখানে পার্টিকুলার্সে যে বিষয়গুলো দেখেন যে কি দেওয়া আছে, এক্সপেন্সেস ফুড ক্লোথিং অর আদার এসেনশিয়াল। আমরা হচ্ছে এই বছর যে খাওয়া দাওয়া করছি বা আমাদের আমরা যে কাপড় চোপড় কিনছি বা আমাদের বেসিক যে জিনিসগুলো আমরা হচ্ছে প্রয়োজন হয় সেই জিনিসগুলো কিনছি, এটার জন্য হচ্ছে টাকা দরকার আছে না। তো এখন হচ্ছে যে টাকাটা প্রয়োজন হয়েছে সেই টাকার একটা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। ধরুন আমাদের এক বছরে এখানে খরচ হয়েছে, ধরুন আমাদের হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে, ধরুন 50,000 টাকার আমরা হচ্ছে খরচ করছি। এখন এখানে একটা অপশন আছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন, তো এটা আমরা না দেয়, এটা দরকার নাই। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, ইলেকট্রিসিটি, ধরুন ইলেকট্রিসিটি বিল আমাদের দিতে হয় না, এটা আমাদের গার্ডিয়ানরা দেয়। গ্যাস ওয়াটার এটাও দিতে হয় না, এবং ফোন ইন্টারনেট বিল এটা ধরুন আমরা খরচ করি, ধরুন আমি 5,000 টাকা এটাতে খরচ করছি। হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্সেস, তো এটাতে চাইলে আপনি হচ্ছে 10,000 টাকা দিয়ে দিতে পারেন, এক্সট্রা আপনি হোম সাপোর্টের জন্য খরচ করছেন। তো এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে এনি আদার এক্সপেন্সেস এটার দরকার নাই। তো ধরুন এখানে 65,000 টাকা টোটাল আসছে, এটা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে সেভেন কন্টিনিউতে চলে যাব। এখানে আসার পর অ্যাসেট মানে আপনার অর্জন কি ছিল, আপনি কি কি অর্জন করছেন। এখন ধরুন আপনার একটা মোবাইল ফোন আছে, আপনার হচ্ছে একটা বাইক আছে, অথবা একটা গাড়ি আছে, অথবা আপনার ইলেকট্রনিক্স কোনো জিনিস আছে, অথবা আপনি একটা ফ্যান কিনছেন, অথবা আপনার গোল্ডের কোনো একটা জিনিস কিনছেন, সেটা যেভাবেই হোক কিনছেন, অথবা আপনাকে কেউ গিফট করছে, আপনার মালিকানাধীন যেসব জিনিসগুলো আছে সেসব জিনিসগুলো আপনি হচ্ছে অ্যাসেটের ভিতরে দিয়ে দিতে পারেন। এখন ধরুন আপনার নামে যদি কোনো প্রপার্টি থাকে, আপনার নামে যদি কোনো এগ্রিকালচার প্রপার্টি থাকে, তারপর হচ্ছে আপনার নামে যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে, টাকা পয়সা থাকে আপনার নামে ডিপোজিট করা, সেগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। এটা দিয়ে দেওয়া মানে যে আপনাকে আয়কর পরিশোধ করতে হবে এরকম না বিষয়টা। তো আপনার এটা একটা হিসাব থাকলো সরকারের কাছে যে অ্যাকচুয়ালি আপনার সলিড এই জিনিসগুলো আছে। পরবর্তীতে কোনো দিন যদি আপনি কোনো ঝামেলায় পড়েন তাহলে কিন্তু এটা আপনার জন্য বড় একটা সাপোর্ট, এটা সবসময় মনে রাখবেন, আপনার লিগ্যাল ইনফরমেশনগুলো আপনার জন্য একটা বড় সাপোর্ট। তো এখান থেকে ধরুন আমাদের যদি একটা মোটরসাইকেল থাকে, মোটরসাইকেলের ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার, টাইপস, তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট সহ সবগুলো দিয়ে দিবেন এখানে, ওকে। তো আমরা এখানে দিচ্ছি না, আমরা জাস্ট এখানে ফার্নিচার দিয়ে দিব, ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম। যেহেতু আমরা মোটামুটি অনেকেই কিন্তু ফার্নিচার কিংবা ইলেকট্রনিক্স আইটেম টুকটাক কেনাকাটা করি, আমি জাস্ট এটা কপি করে পার্টিকুলার্সে বসিয়ে দিব। টাইপ অফ অ্যাকুইজিশন, আমি হচ্ছে পারচেস করছি, এটা কিনছি, হ্যাঁ। কোয়ান্টিটি, ধরুন আমি 5টা জিনিস কিনছি, এটার ভ্যালু দিলাম হচ্ছে আমি 20,000 টাকা, ওকে। 20,000 টাকা দিয়ে দিলাম। 20,000 টাকা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি কি করব, যদি আমার মোবাইল ফোন কিনে থাকি আমি হচ্ছে এখানে অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে আমি এখানে লিখতে পারি মোবাইল, ওকে। মোবাইল লেখার পরে হচ্ছে এখানে পারচেস দিয়ে দিব, যদি কেউ আমাকে গিফট করে সেটা আমি দিতে পারি, গিফট হয়েছে। তো এখান থেকে কোয়ান্টিটি আমি 1 দিয়ে দিলাম। দেন এখান থেকে ভ্যালু, আপনার মোবাইল ফোনের দাম যত টাকা আপনি হচ্ছে তত টাকা এখানে উল্লেখ করে দিবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাসেট, আপনার অর্জিত ফল, এগুলোর উপরে কোনো টাইপের কর কিন্তু আপনার দিতে হবে না। তো এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার কাছে যদি ক্যাশ কোনো টাকা থাকে, ওকে, ক্যাশ কোনো টাকা থাকে সেই টাকাটা আপনি এখানে উল্লেখ করতে পারেন যে ক্যাশ এত টাকা আপনার আছে, সেটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন ক্যাশ ইন হ্যান্ড। এটা এখানে মনে করেন আমার কাছে 5,000 টাকা ক্যাশ আছে, তো আমি হচ্ছে 5,000 টাকা এখানে দিয়ে দিলাম। তো এখন নিচে আমি চলে আসব, নিচে দেখুন যে আর কোনো কিছু ফিল আপ করার তেমন কিছু দরকার নাই। উপরে যে বিষয়গুলো ফিল আপ করা ছিল এই বিষয়গুলো আপনার বুঝতেই হবে, দেন এই বিষয়গুলো আপনার এখান থেকে ফিল আপ করে দিলে হবে। আপনি ইলেকট্রনিক্স আইটেমে কিন্তু অনেক কিছু ফিল আপ করতে পারবেন। দেন গোল্ড আইটেম, যদি আপনার কোনো কিছু থাকে, স্বর্ণের একটা হচ্ছে চেইন আছে, অথবা হচ্ছে একটা আংটি আছে, অথবা গোল্ডের কোনো কিছু আছে আপনার, সেটা আপনার হচ্ছে আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে গোল্ড
দিয়ে হচ্ছে পারচেস, ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার সূত্রে যদি পেয়ে থাকেন সেটা উল্লেখ করতে পারেন, গিফট পেলে সেটা উল্লেখ করতে পারেন, ভ্যালুটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, ধরুন আপনাদেরকে বোঝানোর জন্য আমি হচ্ছে একটা ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি। পারচেস, এইখানে হচ্ছে ধরুন ইনকাম ইয়ার, কোয়ান্টিটি অফ ইনকাম ইয়ার 1 দিয়ে দিলাম, 1 ভরি, 1 ভরি। তো 1 ভরির ভ্যালু ধরেন হচ্ছে, আচ্ছা আমি 1 ভরি দিলাম না, এখান থেকে হাফ ভরি দিয়ে দিলাম, হাফ ভরি। এখান থেকে ধরুন এটা হচ্ছে 70,000 টাকা, 70,000 টাকা। ওকে, তো এখন আমি হচ্ছে নিচে চলে আসলাম। নিচে চলে আসলে উপরের যে আমাদের অ্যাসেট গুলো দিছি সেই অ্যাসেট গুলো সহ কিন্তু আমাদের ডিটেল একটা ক্যালকুলেশন এখানে চলে আসছে। তো দেখুন এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের সোর্স অফ ফান্ড ছিল 40,000 টাকা মাত্র, আমরা ইনকাম করছি 80,000 টাকা, সেখান থেকে খরচ হয়ে গেছে 40,000 টাকা, আর বাকি ছিল আমাদের সোর্স অফ ফান্ড ছিল 40,000 টাকা। সো এই 40,000 টাকা দিয়ে হচ্ছে আমাদের এই অ্যাসেট বা এত কিছু আমরা করছি, তাই না? তো এটা কিন্তু আমরা 40,000 টাকা দিয়ে করতে পারিনি। এই বাকি যে 1,35,000 টাকা ছিল, টোটাল আমরা হচ্ছে কেনাকাটা করছি হচ্ছে এক বছরে 1,75,000 টাকার। তো তার মধ্যে 40,000 টাকা আমার নিজের অর্জিত আয়ের ফল ছিল, এবং 1,35,000 টাকা এটা আমি কোথা থেকে পাইলাম? এই 1,35,000 টাকা বা এখানে যেটা মাইনাস ডিফারেন্টে থাকবে, অবশ্যই যদি মাইনাসে ডিফারেন্ট থাকে তাহলে আপনি এটা কপি করে এখানে নিয়ে আসবেন, আদার রিসিপ্ট, আদার রিসিপ্টে চলে আসবেন এবং এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। আমি এখানে কি লিখতে হবে সেটা একটু দেখাচ্ছি। আমি নিচে চলে আসি আগে, দেখুন এখানে কিন্তু জিরো হয়ে গেছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে জিরো করতে হবে। ওকে, আমি এখানে এখন যাই। এখন এই 1,35,000 টাকা এটা আমরা কই থেকে পেলাম? এটা ধরুন আমাদের ক্যাশ ইন হ্যান্ড আছে, রেফারেন্স আমাদের ফাদার, আমাদের বাবার থেকে আমি হচ্ছে এই টাকাটা নিলাম। যদি আপনার বাবা বা কেউ না থাকে তাহলে হচ্ছে আপনার গার্ডিয়ানের যে কোনো একজন নাম দিয়ে দিবেন, তার থেকে হচ্ছে আপনি এই টাকাটা নিয়ে খরচ করছেন। ঠিক আছে, তো আমরা একদম নিচে চলে আসলাম। নিচে আসলে এখানে যেহেতু জিরো হয়ে গেছে আমরা হচ্ছে 7 কন্টিনিউ দিলাম। তো একটা বিষয় আপনাদেরকে আমি বলি, যেহেতু এনপিআর এর নোটিশে বলা হয়েছে কোনো প্রকার জিরো দাখিল করা যাবে না, আমরা কিন্তু কোনো জায়গায় জিরো দাখিল করি নাই। দেখুন এখানে আমাদের সোর্স আছে 40,000 টাকা, আমরা কেনাকাটা করছি আমাদের প্রায় 1,75,000 টাকার মতো আমাদের সোর্স আছে, তাই না? আমরা অনেক জায়গাতেই জিরো দেয়নি, মানে সব জায়গাতে জিরো দেয়নি। তো এক্ষেত্রে আমরা যেহেতু 3,50,000 টাকার উপরে ট্যাক্সেবল ইনকামটা উঠে নাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদেরকে জিরো আয়কর দিতে হবে। সেক্ষেত্রে আমরা নিচে চলে আসবো, একদম নিচে চলে আসে প্রসিড টু অনলাইন রিটার্ন। দেখুন এখানে জিরো আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না। প্রসিড টু অনলাইন রিটার্ন এটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে আমাদের টোটাল একটা সামারি চলে আসবে। আমি একদম নিচে চলে যাব, দেন এখানে সাবমিট রিটার্ন নামে অপশনটিতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে হচ্ছে জাস্ট ইয়েস করে দিবেন। ইয়েস করলে হচ্ছে আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, যেটা আপনি এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই স্লিপটা এখানে পেয়ে যাবেন। এই স্লিপটা আপনি প্রিন্ট করে রেখে দিবেন, কারণ হচ্ছে এই স্লিপটা আপনার ভবিষ্যতে কাজের জন্য প্রয়োজন হবে। এখানে একটা বিষয় আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে লেখা আছে টোটাল ইনকাম শো 40,000 টাকা। আপনি ইনকাম করছেন 40,000 টাকা, এখান থেকে আপনার টোটাল ট্যাক্স পে করছেন 0 টাকা, কারণ হচ্ছে আপনার এই টাকার উপরে কোনো টাইপের ট্যাক্স আসবে না। সেক্ষেত্রে হচ্ছে অনেকে কি করে, রিটার্ন দাখিল করতে গেলে তার ইনকামও দেখায় জিরো, ট্যাক্সও দেখায় জিরো, তাদের ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা হবে। তাদের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে, বা ভিতরে আমরা যেসব তথ্যগুলো দিলাম, আমরা ইলেকট্রনিক্স ডিভাইস কিনছি, আমরা হচ্ছে গোল্ডের জিনিস কিনছি, সেই তথ্যগুলো যদি তারা না দেয়, তাদের বেসিক তথ্যগুলো যদি তারা না দেয়, তাহলে হচ্ছে তারা তাদের যেই নীতিমালাটা আছে 5 বছরের জেল বা জরিমানা হতে পারে, সেগুলোর আওতায় তারা পড়তে পারে। সো আমরা যেভাবে রিটার্নটা দাখিল করাম, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যায় আপনি পড়বেন না। এভাবে করা হচ্ছে যারা ফেসবুক ক্রিয়েটর আছেন বা ইউটিউবে ক্রিয়েটর আছেন বা টিন সার্টিফিকেট করে ফেলছেন, এখন হচ্ছে তারা এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে জিরো রিটার্ন দাখিল করতে পারবে। তো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।